প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, দলীয় চেয়ারম্যানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু দলের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আপনারা এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আমাদের কাছে, তিনি বিকাল 5টার সময় কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং তার আগে তিনি এখন কিন্তু সংসদীয় যে সরকারি দলের সংসদীয় সভা চলছে সংসদে, সেখানে তিনি উপস্থিত রয়েছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান একটু দেখানোর চেষ্টা করি। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে দলের প্রধান আসছেন প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে স্বাগত জানাবেন এবং দলের যে নেতা তিনি কি নির্দেশনা দেন সেই অপেক্ষা তারা করছেন। আপনাদেরকে যদি একটু জানাই যে এখানে শুধুমাত্র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় নয়, এই যে কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে একে একে আসছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, দলের নেতাকর্মী আসছেন। এর বাহিরে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম আসছেন, প্রটোকল অনুযায়ী রাষ্ট্রীয় যে প্রটোকল রয়েছে সে প্রটোকলের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ এসএসএফ নিরাপত্তার যে সংস্থাগুলো রয়েছে সে সংস্থাগুলো কাজ করছে এবং দলের যে প্রধান ফটক রয়েছে, কার্যালয়ের প্রধান ফটক, সেই ফটকে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী যখন 5টার সময় এখানে প্রবেশ করবেন, 5টার প্রবেশের আগ পর্যন্ত শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যে ধরনের ব্যবস্থা রাখা প্রয়োজন সেই ধরনের ব্যবস্থাই তারা করছেন। আমরা একটু কথা বলতে চাই বিএনপির যে বিভিন্ন স্তরের নেতাকর্মী আছেন তাদের সঙ্গে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দলের কার্যালয়ে আসছেন আপনাদের নেতা, সে জায়গা থেকে কি প্রত্যাশা করছেন বা কি অনুভূতি একটু বলতেন যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 17 বছর আগে বিগত দীর্ঘ সময় আমরা আসছি, প্রাণের ভয় নিয়ে আসছি, দৌড়ের নিয়ে প্রস্তুতি নিয়ে আসছি। আজকে আসছি অধিকার নিয়ে এবং ক্ষমতার আমাদের আছে, ক্ষমতায় আসীন হয়েছে আল্লাহ তাআলা যে করেছে, আল্লাহ যে আমাদের এখানে রেখেছেন, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনাদের নেতা আসছেন, দলের জায়গা থেকে কি প্রত্যাশা এবং কি ধরনের বার্তা তিনি দিতে পারেন, আপনাদের কাছে কি তথ্য রয়েছে? আজকে আমরা হয়তো দলের বিভিন্ন অঙ্গ সংগঠন এটা পুনর্গঠন হবে এবং পুনরায় এটাকে আবার নতুন করে সাজানো হবে এবং রাজনীতি এবং দেশ একসাথে চলবে এবং সমতলে চলবে। শুনছেন যে রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য যে অধিকার, সে অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী হিসাবে এবং দলের চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার, সে দায়িত্বের জায়গা থেকে যে বার্তা দিবেন নেতা কর্মীদেরকে, সে বার্তা শোনার জন্য তারা এখানে এসেছেন। এর বাইরে যদি একটু বলি, আমরা ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীকে দেখছি, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তাদের যে নেতা আসবেন সে নেতাকে স্বাগত জানানোর জন্য। আর একটু কথা বলতে চাই, একটু আপনাদের নেতা আসছেন, সে জায়গা থেকে কি প্রত্যাশা করছেন এবং কি ধরনের বার্তা অপেক্ষা হয়েছে? আমরা চাই এই দেশের আরও উন্নতি হোক। নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন উনি, আমরা চাই প্রবাসীদের জন্য উনি কিছু একটা করুক, প্রবাসীরা ভালো থাকুক, এয়ারপোর্টে প্রবাসীরা যেন কোনো হেনস্থার শিকার না হয়, সেই জিনিসটা আমাদের কাম্য করি। শুনছিলেন একজন প্রবাসী নেতা, তিনি একেধারে প্রবাসী এবং দলের সাথে সম্পৃক্ত, সে জায়গা থেকে তিনি এসেছেন এবং শুধুমাত্র দেশের নয়, প্রবাসীদের নিরাপত্তার জন্য বিএনপি তরফ থেকে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য উদ্যোগ নেবেন বিএনপি চেয়ারম্যান, সেটাও তারা বলছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে বিএনপি চেয়ারম্যান দীর্ঘদিন পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আসছেন দলের কার্যালয়ে। তার আগে কিন্তু গেল 29শে ডিসেম্বর দীর্ঘদিন পর দেশে আসার পর মতো তিনি বিএনপির কার্যালয়ে এসেছিলেন এবং এখানে তিনি তখন নেতাকর্মীদেরকে স্বাগত জানিয়েছিলেন। তো বলাই চলে যে আজকের যেই বিএনপি চেয়ারম্যানের যে আগমন, শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয়, দলের প্রধান হিসেবে প্রথমবার তার এই যে আগমন, সে আগমনকে স্বাগত জানানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এবং তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের বার্তা দেন তাদেরকে। তো বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ছিল সবশেষ পরিস্থিতি।